বন্ধুরা, আজকে পাটার ভর্তা রেসিপি নিয়ে আসলাম। দুইটা বেগুন নিয়ে নিলাম। প্রথমে বেগুনগুলির মধ্যে সরষের তেল মাখিয়ে নিলাম। বেগুনের মধ্যে তেলটা মেখে কাঁটা চামচ দিয়ে দুই দিকে বেগুনটা একটু সিদ্ধ করে দিলাম। গ্যাসের মধ্যে বেগুনটা পুড়িয়ে নিলাম। আমার বাড়িতে চুলা নেই, তাই আমরা বেশিরভাগ শনি মঙ্গলবারে বেগুন পোড়া খাই। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটা বেগুন পুড়িয়ে নিলাম। একটা বেগুন দিয়ে দিলাম। 3-4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাগুলো পুড়ে নিলাম। বেগুন পোড়া হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে বেগুনটা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম। ভেতরে গরম আছে, তাই কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা করে দিলাম। ভালো করে দেখে নিলাম ভেতরে পোকা আছে কিনা। খুব ভালো করে দেখা হয়ে গেছে, পোকা নেই। পোকা থাকলে আমি তো খেতামই না। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। হাত দিয়ে বেগুনগুলি থেঁতো করে দিলাম। এদিকে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে কেটে নিলাম, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, লবণ নিয়ে নিলাম। শুকনো লঙ্কা তো থাকবেই। সবগুলি একসাথে মেখে নেব। এগুলি আগে মেখে নিচ্ছি, কারণ বেগুনের সাথে মাখলে এগুলি মিশবে না। খুব ভালো করে মেখে নিলাম। একটু নরম হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। বেগুন মাখা হয়ে গেছে, ভর্তা কমপ্লিট হয়ে গেছে। লাই পাতা শাক নিয়ে নিলাম। শাকগুলি ডাঁটাটা ছাড়িয়ে পাতাগুলি নিয়ে নিলাম। ভালো করে পাতাগুলি ধুয়ে নিলাম। লাই পাতাগুলি একটু ছোট সাইজে কেটে নিলাম। রসুন ছাড়িয়ে নিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। শিলনোড়ার মধ্যে লাই পাতা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। মিক্সিতে পেস্ট করলে ভালো হবে না, জল দিতে হয়। সবগুলি পাতা বেটে নিয়েছি। এটার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।